এবার আসি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই ওরাই আমার মসজিদের নির্মাণ করবে, ওরাই দেখভাল করবে, যাদের মধ্যে 4টা নয় 5খানা গুণ থাকবে। আল্লাহ পাক বলতেছে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে, ওয়া কামাস সালাতা, নামাজ প্রদান করবে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। বন্ধু ভালো করে শুনে, এই যে আপনারা মসজিদ বানিয়েছেন মায়েরা বোনেরা, ছোট্ট করে বলতেছি, নামাজ, মসজিদ, ইবাদত, এই যে আপনারা করতেছেন সব মিলে একটাই কথা, যে আমাদেরকে এই মসজিদে বর্তমান যদি ঈমান বাঁচাতে হয় মসজিদের দিকে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ যেতে হবে তো। কিন্তু বানাতে গেলে আমাদের কিছু অর্থের ব্যাপক প্রয়োজন আছে। মসজিদ খুব সুন্দর, মানে কিছু অনেকগুলো কাজ বাকি আছে আলহামদুলিল্লাহ। সেই কাজগুলোর দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওয়াকিয়া মাথায় আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, বাড়িতে কয়েকদিন ধরে খাবার নেই, তো উনি একটা চাদর বিক্রি করতেছেন। তো 6 দিনার দিয়ে, তো 6 দিনার দিয়ে যখন বিক্রি হলো, তো টাকা নিয়ে বাড়িতে আসবেন, পথিমধ্যে একজন ব্যক্তি বলছেন, ভাই আমাকে কিছু টাকা আপনি দান দিবেন, আমার অনেক দিন ধরে খাবার নেই। প্রিয় মুসলিম সমাজ, উনি স্বইচ্ছায় ওই 6টা দিনার দিয়ে দিলেন। রাস্তায় আস্তে আস্তে আল্লাহ, মানুষ যদি আল্লাহ রাস্তায় কেউ ব্যয় করে, আল্লাহ তার দিকে কেমন রহম করে, ওটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। আজকে আমরা মুসলিমের মধ্যে যদি আমরা যখন দানের কথা বলি, তখন মানুষ পালিয়ে যেতে লাগে। ভাই আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে একজন লোকের সঙ্গে দেখা হলো। ওই লোকটা একটা উট নিয়ে যাচ্ছেন, বলছেন, ভাই আলী এটাকে তুমি কিনে নাও। বলছে, আমার কাছে 1 টাকাও না। বলছেন, না না নিয়ে নাও। নিব না। দিয়ে দিলেন। বলছে, যান 100 দিনার দিবেন, বিক্রি করার পরে আপনি দেবেন। আলী বাজারে গেলেন, একজন বান্দা 160 দিনার দিয়ে কিনে নিলেন। বন্ধু 160 দিনার কেনার পর এবার ওই বান্দা হযরত আলী বাড়িতে আসছেন, মালিককে 100 দিনার বুঝিয়ে দিয়ে 60 দিনার নিয়ে বাড়ি চলে গেলেন। এটার উদ্দেশ্য হলো, বান্দা আল্লাহর নবী বলেছেন, শোনার মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মসজিদে কেউ দান করে, আল্লাহ তার জন্য জান্নাতি বালাখানা তৈরি করবে। ও মুসলমান, আজকে আপনারা বলুন তো, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ এর থেকে আরো সুন্দর হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন। বন্ধুরে, তাহলে মায়েরা, আমার বোনেরা, কিছুক্ষণ পরে আপনাদের একটু আলোচনা করব। আমার বন্ধু, আল্লাহর নবী বলতেছেন, মসজিদটি যিনি, এই মসজিদ আল্লাহর ঘর, যেহেতু এই মসজিদে আমরা দান করব রে ভাই। আল্লাহর বান্দা, এই দান করতে গিয়ে আমাদের কি লাভ হবে? তাহলে শোনো, সাদকাতু
বালা, আমরা মুসিবতে এখন বর্তমানে আছি। আল্লাহ নবী বলতেছে তোমরা বেশি বেশি দান করো, আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিবি। খাবে গফলত মে সোয়ে हुए मोमिनों, ऐशो इशरतो दिखाने से क्या भागेदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या भागेदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला है तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या भागेदा। শুধু মণ্ডলী, এমন আল্লাহর কোন বান্দা আছে এই মসজিদের জন্য 20,000 টাকা দান করবেন? তো আছেন ভাই? 20,000 টাকা আছে কেউ দেওয়ার মতো এখানে? 20,000 আছেন কেউ ভাই? কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কলিজা ফাটিয়া যায় মগর বলিতে ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই কেউ নাই এখানে 20,000 টাকা দেওয়ার মতো? কেউ আছেন ভাই? 20,000 টাকা মাশাআল্লাহ। 500 একজন দিয়েছেন, একজন 500 টাকা আল্লাহ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। আছেন ভাই কেউ? তাড়াতাড়ি করেন। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাশাআল্লাহ ভাই চেয়েছি 20,000 দিচ্ছে 200। ভাই এখানে আর কেউ আছেন? 10,000 20,000 যা পারেন। মোটা মোটা পার্টি গুলো আছে। জি জি ভাই, নাম লিস্ট করা আছে? জি যাই হোক, লিস্ট করা নাই। আপনাদের মসজিদের জলসা, হ্যাঁ আপনাদেরকে দিতে হবে। যতটুকু পারেন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। মা খালারা আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সামনে বিধানসভা ভোট, ইনশাআল্লাহ আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়বে, এটাই আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এই আল্লাহর মসজিদের জন্য এক মাসের টাকা করে দিয়ে যাবেন। জি না পারলে 50% দিবেন। ভাই কেউ নাই 5,000 10,000 টাকা দেওয়ার মতো এখানে? তাড়াতাড়ি করে, দেরি করিয়ে না। জি 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 একটু সময় লাগে তো, আমি জানি একটু গরমা গরমি ব্যাপার, গরম হতে হতে দেরি লাগবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আল্লাহর কোন বান্দা আছেন, এক বান্দা যে আমি 10,000 টাকা দিব? হ্যাঁ উনি আছেন এখানে? কই ডক্টর মতিউর সাহেব আছেন? অনেকদিন ধরে দেখে নিতে, একটু জিয়ারত করতে যাইছিল। কই? আসসালামু আলাইকুম। তো 20 যে চাইছিল দাদা, তা আপনি 10 দিলেন মানে 20? নারে তাকবীর! মতিউর দাদা ইনি না করবেন না ইনশাআল্লাহ, দেওয়ার দিকে খুব ফাস্ট। আল্লাহ আমার দাদা মতিউর রহমান ভাই এখানেতে বসে 20,000 টাকা আল্লাহ তোমার রাখে দিয়েছে। আল্লাহ
যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ আমার ভাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও মাবুদ গো। বাড়ির বালা মুসিবত দূর করে দিও, বিজনেসে বরকত দাও। জোরে বলুন আমিন আমিন। আমি বক্তব্য দিব, চান্দা করবো, ঠিক আছে? টেনশন নাই। আপনি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ জি ভাই মায়েরা, আপনাদেরকে বলি, সভাপতি সাহেব আমাকে টাইম বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, টেনশন নাই। বক্তাও হবে, চান্দাও হবে। 20,000 টাকা একজন দিয়েছেন। আর কেউ আছেন? ওনার মতিউর সাহেবের জোড়া হবেন একজন। আর তারপর মাদের বিষয় দিব, একটু আলোচনা করি যে স্বামীর, আমি গত বছরে ওয়াদা করেছিলাম যে স্বামীর প্রতি স্ত্রীর হক সম্বন্ধে কিছু আলোচনা করব, বলেছিলাম কি বলিনি? ইনশাআল্লাহ আজকে বলবো। তো একজন 20,000 টাকা দেন, আর একজন নাম কিন্তু আমার মুখস্থ আছে সবারই। জি, আর কেউ 20,000 নাই দিবেন, 10,000 দিবেন। আছে কেউ? 20,000 নাই দিবেন, 10,000 দিবেন। নাই কেউ? জি আছে ভাই। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে স্বর। ভাই আর একজন আছেন কেউ? 10,000 আছে কেউ ভাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? ভাই আমার আছেন কেউ? আছেন? সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, দাগু মারযাকুম বিসাদাকা, দান খয়রাত সাদকা এমন একটি নিয়ামত বন্ধু কেউ যদি করে। দাদা 10,000 টাকা, আচ্ছা শুনুন শুনুন, আর 5 দিয়ে দেন। শুনে দাদা শুনুন, 15, 10,000 বাকি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আকবর আলী দাদা আমার এখানে ছিল, সুন্দর হাসি দিয়ে 15,000 দিল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মাবুদ, আল্লাহ আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ। তার বিজনেসে বরকত দাও আল্লাহ, বাড়ির বালা মুসিবত দূর করে দিও। জোরে বলুন আমিন আমিন। সুধী মণ্ডলী, আল্লাহ নবী বলতেছেন, যতই বড় তুমি রোগে আক্রান্ত হও না কেন বান্দা, তোমরা যতই দান করো, সাদাকা করো, বড় বড় রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্তি দেবে। জি ভাই, কেমন কথা। আব্দুর রব শামীম সাহেব প্রাক্তন মরহুম, উনি শাইখুল হাদিস ছিলেন, জামিয়াতুল ইমাম আল বুখারী কিশনগঞ্জ বিহারে। উনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইসলাম। ওই কিতাবে উনি 27 নম্বর পৃষ্ঠায় একটা ওয়াকিয়া লিখেছেন হাদিসটাকে হাওয়ালা দিয়ে, যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল ঈসা মারজুকি। উনি একজন ডাক্তার ছিলেন, পেশাগত বিশাল বড় ডাক্তার। উনার ক্যান্সার যখন হয়ে গেল, না এদের হবে না 5,000 করে। কি নাম বললেন? শহীদ আক্তার ভাইকে এখানে আছেন স্যার? শহীদ আক্তার ভাই দেখেন না জি, শহীদ আক্তার ভাই কে আছেন? মাসুদ 2000। মাশাআল্লাহ, আমার একজন বাপ
1000 মাশাআল্লাহ। আমার একে বাপে আল্লাহ এখানে তো ছিল ছুটি এসে 1000 টাকা দান দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে কথা এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দি আল্লাহ জান্নামিন আমিন আমিন। বাপ্পি ভাই এখন আছেন? দেখেন তো আছেন নাকি, এখন আছেন? হ্যাঁ কে? আসসালামু আলাইকুম শহীদ ভাই। হ্যালো, কেটে দিয়েছে মৌলবীর গোলা ছাড়বে না। হ্যাঁ, মাদের কাছে আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদর দিয়ে করবেন। মাশাআল্লাহ। এখানে কে আছেন ভাই? ওই কি নামটা শহীদ ভাই আছেন এখানে? বাপ্পিদা কে আছেন? মেয়েগুলা তোমরা উঠে যাও। নাই সুমি উঠো, গামছা নিয়ে উঠো। সুমি, কারিমা, শামিমা কে আছো? উঠো তাড়াতাড়ি বলে কাপড় নিয়ে উঠো। হ্যাঁ মা বোনেরা সবাই একটু নিজ মনে করে মসজিদের জন্য দিবেন। হ্যাঁ মৌলানা সাহেব খুব গুরুত্ব সহকারে আপনাদের সামনে বলতেছেন। মাশাআল্লাহ, একজন বাপ 500 টাকা। মা খালারা আপনার কাছে গেছেন, এই মসজিদ যদি কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ আর দরকার হবে না। আপনাদের দয়া দানে ইনশাআল্লাহ হাতকে প্রসারিত করেন ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, রাসেল ভাই 500 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজুদ্দিন, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখি। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজুদ্দিন, হামজাকে দাও ঘুরে ঘুরে। ভাই আমি ওই যে কি নামটা ছিল বাপ্পি ভাই আছেন এখানে? জি বাপিদা কে? আপনি 5000 দিয়েছেন? হ্যালো, এটা করেন, এটাই দুটো লয়। আচ্ছা ধাক্কা দেন একটু, এটাই করব। মাশাআল্লাহ বাপি ভাই আমার এখানে তো ছিল দুধ থেকে হাসি মনে 5000 দিল কিনা দিল আল্লাহ জানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান এই উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন আমিন আমিন। ছোট ভাই এখানে তো ছিল 200-500 দাম দিয়ে গেল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কেমন বাসনা নিদান করেছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কেমন পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন।